আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার সামনে ক্যাট কিং ব্র্যান্ডের CK 2800 মডেলের প্রফেশনাল পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো আপনারা জানেন এটা একটা ক্লাস H3 স্টেপ পাওয়ার অ্যাম্পলিফায়ার। তো হেডটি আমাদের কাছে এক বড় ভাই নিয়ে আসছেন। উনি বলতেছেন যে ভাই, আমার এই সাইটে আমি প্রেশারটা কম পাচ্ছি, সমস্যা হচ্ছে এইটা। তো উনি আনার সাথে আমরা হেডটা খুলে পরিষ্কার করে নিলাম এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসিলোস্কোপের সঙ্গে কানেক্ট করছি। তো এটি একটি কালেক্টর ফ্লোবার সেট, এটি কালেক্টর দিয়ে আউটপুট হয়, আপনারা জানেন। তো দেখতে পাচ্ছেন আমরা 5200 যে সাইডটা, ওই সাইডটায় অসিলোস্কোপের প্রুফটা লাগিয়ে নিয়েছি এবং আমরা যখন ভলিউমটা আপ করতেছি দেখতে পাচ্ছেন আমাদের যে হাই ভোল্টেজের যে লাইনটা সেটা কিন্তু ঠিকঠাক খুলতেছে, কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখন আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে নেগেটিভ সাইড সেটা কিন্তু হাই ভোল্টেজের লাইনটা কাজ করতেছে। তো এখন আমরা পজিটিভ সাইডে লাগাবো। এখানে পজিটিভ সাইডে আমরা লাগিয়ে দিলাম। এখন ভলিউমটা আপ করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু হাই ভোল্টেজের লাইন, এটা কিন্তু খুলে যাওয়ার কথা, কিন্তু এটা হাই ভোল্টেজের লাইনটা খুলতেছে না। তো এটারই সমাধান আমরা কিভাবে করব, এটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা হেড থেকে সার্কিটটা আলাদা করে নিচ্ছি। তো আপনাদের এই ধরনের সমস্যা যদি কখনো হয় যে হাই ভোল্টেজের লাইন কোনো এক পাশে কাজ করতেছে না, স্টেপ আর নট ওয়ার্কিং প্রবলেম, সেক্ষেত্রে আপনারা প্রথমে যে চিকিৎসাটা দিবেন, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে দুইটা ফিউজ ব্যবহার করা আছে। তো এই ফিউজগুলা প্রথমে আপনারা চেক দিবেন যে ফিউজগুলা ঠিক আছে কিনা। কেবলের সঠিক ভোল্টেজ। তো আরও একটি লক্ষণীয় বিষয়, সেটি হচ্ছে আপনাদের ট্রান্সফরমার থেকে কিন্তু হাই ভোল্টেজটা প্রথমে ফিল্টার বোর্ডে গেছে, আর ফিল্টার বোর্ড থেকে আপনাদের সরাসরি চলে আসছে আমাদের মেন ড্রাইভার সার্কিটে। তো এই ড্রাইভার সার্কিট পর্যন্ত আমাদের হাই ভোল্টেজটা আছে কিনা এটা আমরা প্রথমে চেক দিব। তো আমরা ইতিমধ্যে হাই ভোল্টেজটা চেক দিয়ে নিয়েছি, ফিল্টার বোর্ড থেকে এ পর্যন্ত আমাদের হাই ভোল্টেজটা আছে, কোনো ধরনের সমস্যা নাই। তো এরপরে আমরা কিভাবে কাজ করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে স্টেপার সেকশনে বেশ কিছু মসফেট ব্যবহার করা আছে, তো সেগুলো আমরা চেক করব যে সেগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু মিটারের দিকে খেয়াল করবেন, এটা কিন্তু ডায়েট মোডে করা আছে, দেখতে পাচ্ছেন ফুল শর্ট দেখাচ্ছে, কিন্তু এটাও কিন্তু ফুল শর্ট দেখাচ্ছে। তো আমরা আরেক পাশে মসফেটগুলো চেক করে নিচ্ছি, এটা দেখি দেখায় দেখি। হ্যাঁ, মিটার দেখা যাচ্ছে, সমস্যা ভালো আছে। এই সাইড কিন্তু আমাদের হাই ভোল্টেজের লাইনটা ওয়ার্কিং করতেছে, দেখতে পাচ্ছেন 474। এই পাশে কিন্তু মসফেট ঠিক আছে, যার কারণে এই পাশে হাই ভোল্টেজের লাইনটা কাজ করতেছে। আর এই পাশে মসফেট কিন্তু ঠিক নাই, যার কারণে হাই ভোল্টেজের লাইনটা কাজ করতেছে না। তো এখন আমরা প্রাথমিক অবস্থায় মসফেট দুইটা চেঞ্জ করে দিব, এরপরে দেখব আমাদের রেজাল্টটা কি আসে। আর বন্ধুরা, এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে অধিকাংশ টেকনিশিয়ান এখানে একটা ভুল করে থাকে। সেটা হচ্ছে এখানে কোম্পানি যে ডায়াগ্রামটা দিয়ে দিছে সে অনুযায়ী ফলো করে যদি বারবার মসফেট লাগানো হয়, সেক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই রিপোর্ট আসে যে মসফেটগুলো বারবার নষ্ট হচ্ছে। এই সমস্যাটা অধিকাংশ টেকনিশিয়ানই ভোগে এই সমস্যায়, বা অধিকাংশ যারা এই হেডগুলো ব্যবহার করে তারা অধিকাংশই এই সমস্যার সম্মুখীন হন, যে মসফেট লাগায় নিচ্ছেন, বারবার মসফেটগুলো কেটে যাচ্ছে। তো এটার একটা সুন্দর সমাধান আছে। এই সমাধান যদি কেউ জানতে চান অবশ্যই আমাকে সরাসরি কল করে জেনে নিতে পারেন। আর তারপরে আর একটা সূত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা এখান থেকে হাই ভোল্টেজ পাচ্ছেন হচ্ছে 126 ভোল্ট, কথার কথা। তো সেখানে যদি আপনারা
ফিল্টার এই হয়তো 100 ফিল্টার হয় কিন্তু আরও ভোল্টেজটা আপ হয়ে যাচ্ছে। তো সেখানে আপনারা যদি 60 ভোল্ট অথবা 65 ভোল্ট অথবা 70, 75, 85 ভোল্টের মসফেটগুলো ব্যবহার করেন, সে মসফেটগুলো কিন্তু বারবার ব্রোকেন হবেই, এটা নিয়মের কথা। তো অবশ্যই ভোল্টেজ মেনটেন করে তারপরে আপনারা মসফেটগুলো লাগাবেন, আর মসফেট ফাটবে না ইনশাল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা মসফেটটা ইনস্টল করছি, আর পজিটিভ সাইডে কিন্তু আমাদের অসিলোস্কোপের লাইনটা লাগিয়ে রাখছি। আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হাই ভোল্টেজের লাইনটা ওয়ার্কিং করতেছে, খুলতেছে। এখন কিন্তু প্রেশার চলে আসছে। তো আপনাদের আবারও একটু নেগেটিভ সাইডটা দেখাবো। দেখতে পাচ্ছেন নেগেটিভ সাইডে কিন্তু কাজ করতেছে। তো এইভাবে প্রত্যেকটা কাজ যদি স্টেপ বাই স্টেপ করা যায় অবশ্যই সফলতা আসে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।